আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি কি জানেন ফেসবুক প্রাইভেট গ্রুপ কখন কখন পাবলিক করা যায়, আবার অনেক সময় করা যায় না? এই ভিডিও না দেখলে আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো প্রাইভেট গ্রুপ পাবলিক করা যাবে কিনা, কোন কন্ডিশনে করা যাবে, স্টেপ বাই স্টেপ প্রসেস, আর কোন ভুল করলে আপনার গ্রুপ ডিসেবল হতে পারে। প্রথমে আপনাকে একটা গুরুত্বপূর্ণ সত্য জানতে হবে: ফেসবুকে সব প্রাইভেট গ্রুপ পাবলিক করা যায় না। এটা কিন্তু ডিপেন্ড করে গ্রুপ হিস্টোরি, প্রাইভেসি এবং অনেক কিছু বিষয়ের উপরে। তো চলেন আমরা দেখি যে একটা যদি আপনার কাছে একটা প্রাইভেট গ্রুপ থাকে সেটা পাবলিক করা যাবে কিভাবে। ওকে, তো এর আগেও কিন্তু আমি ভিডিও দিয়েছি, যে ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে একটা সময় কিন্তু ফেসবুকের পলিসি ছিল যে একটা গ্রুপ যদি আপনি ভুল করে পাবলিক গ্রুপ প্রাইভেট করেন, সেক্ষেত্রে কিন্তু আর পাবলিক করতে দেবে না। কিন্তু এখন কিন্তু কিছু কিছু প্রাইভেট গ্রুপ পাবলিক করতে দিচ্ছে। ওকে, তো সেই স্টেপটা আমি দেখাই। তো এখানে আমি একটা পাবলিক অলরেডি আপনারা যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু আমি একটা প্রাইভেট গ্রুপ নিয়েছি। ওকে, আর এইটাকে আমি পাবলিক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখেন, কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট বিষয় আছে যে বিষয়গুলো আপনাকে খেয়াল করলে আপনার বিষয়টা যদি সঠিক হয়, আপনার গ্রুপ যদি সেই ক্যাটাগরির মধ্যে পড়ে, তা আপনিও কিন্তু আপনার প্রাইভেট গ্রুপ পাবলিক করতে পারবেন। ওকে, তো এটার জন্য সর্বপ্রথম এই যে ম্যানেজ যেটা অপশন আছে, এখানেও ক্লিক করতে পারেন, আবার এখানেও ক্লিক করতে পারেন। ওকে, তো আমি কিন্তু সরাসরি ম্যানেজারে আসলাম। ম্যানেজার মধ্যে আসার পরে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। স্ক্রল ডাউন নিচে আসলে এখানে দেখবেন একটা অপশন আছে, গ্রুপ সেটিংস। ওকে, তো গ্রুপ সেটিংস এর মধ্যে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনাকে কিন্তু আপনার গ্রুপ অনুযায়ী কিন্তু আপনাকে আপনার সুবিধা দিবে। ওকে, কারণ অনেক বড় গ্রুপ আছে প্রাইভেট, কিন্তু চাচ্ছেন আপনি পাবলিক করতে। তো এটা আপনি ট্রাই করে দেখতে পারেন, আপনারটাও কাজ আসতে পারে। তো এখানে যদি আপনি স্ক্রল ডাউন করেন অনেক হাজারো অপশন পাবেন। ওকে, তো এখানে আপনার মেন যে কাজটা সেটা কিন্তু প্রাইভেসি। ওকে, এখানে যদি লক্ষ্য করেন প্রাইভেসি, এই প্রাইভেসির মধ্যে আপনার যে গ্রুপের ক্যাটাগরি সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। অলরেডি আমি দেখিয়েছি, আমি আরেকবার আপনাদের ক্লিয়ার করার জন্য, কারণ অনেকেই ভুল বোঝে। ঠিক আছে, দেখেন এই আছে গ্রুপস, গ্রুপসের নাম, এবং এই আছে গ্রুপস, আর এই দেখেন গ্রুপের ক্যাটাগরি কি, প্রাইভেট। ওকে, তো এটাই কিন্তু আপনারা দেখে রাখেন, যার কারণে দেখাচ্ছে অনেকেই ভিডিও টেনে টেনে দেখে, যার কারণে ভুল দেখে। ওকে, তো এখানে দেখেন মেম্বারও দেখলে বুঝতে পারবেন, মেম্বার কতজন মেম্বার। ওকে, এখানে মেম্বার দেখলে বুঝতে পারবেন। তো চলেন আমরা সেই সেটিং এ যাই। তো এখান থেকে আমরা কি আসলাম, গ্রুপ সেটিংস। গ্রুপ সেটিংস এর মধ্যে আসার পরে এখানে আমরা পেয়ে যাব কি, প্রাইভেসি। যদি লক্ষ্য করেন প্রাইভেসির মধ্যেও কিন্তু এটা প্রাইভেট আছে। ওকে, তো আমরা সরাসরি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আলহামদুলিল্লাহ আপনি যদি এরকম অপশন দেখতে পান, অর্থাৎ আপনার গ্রুপটা এই মুহূর্তে কিন্তু প্রাইভেট আছে, তাই না? আর যদি আপনি এই গ্রুপ এইরকম অপশন সেম আমি যে ওপেন করার পরে যে অপশনটা পেলাম, আমি প্রয়োজনে একবার ব্যাকে দিয়ে আপনাদের দেখাই। এখান থেকে আসলাম, আপনি যখনই প্রাইভেসির উপরে ক্লিক করবেন আর এরকম যদি অপশন পান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার গ্রুপটা কিন্তু পাবলিক করতে দিবে। কারণ কি, এখানে যদি আপনি দেখেন, এখানে কিন্তু বেশ কিছু ডিটেলস লেখা আছে, এই ডিটেলসটা একটু পড়ে নেবেন। এই লার্ন মোডের মধ্যে গেলে আরো বিস্তারিত জানতে পারবেন। কারণ কি, একটা সময় যখন আমি এই রিলেটেড কিন্তু একটা ভিডিও আমার ইউটিউবে পাবলিশও করা আছে, যেখানে দেখানো হয়েছিল প্রাইভেট গ্রুপ কিভাবে পাবলিক করা যায়। ওকে, তো সেই ভিডিওতে আমি বিস্তারিত বলেছিলাম। অধিকাংশ মানুষ বলেছে ভাই হ্যাঁ বুঝতে পারলাম আপনার বিষয়, অনেকেই বলেছে সময় নষ্ট, কিন্তু এই বিষয়গুলো আপনি ক্লিয়ার হয়ে যাবেন। কারণ এখানে যদি আপনি এই প্রাইভেসিটা পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন যদি প্রাইভেট গ্রুপ, আপনার প্রাইভেট গ্রুপ বলতে পারেন যেটা আপনি পাবলিক করবেন, কিন্তু কখনো যদি আপনার পাবলিক গ্রুপ প্রাইভেট করে ফেলেন, সেটা কিন্তু আর পাবলিক করতে দিত না। কিন্তু এখন দেখতেছি রিসেন্টলি কিছু কিছু প্রাইভেট গ্রুপ কিন্তু পাবলিক করতে দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এরকম অপশন পান, তো ইনশাল্লাহ আশা করা যায় আপনিও কিন্তু আপনার প্রাইভেট গ্রুপটা পাবলিক করতে পারবেন। তো এখন কাজটা আছে কি, আমরা এই পাবলিকের মধ্যে ক্লিক করলাম, আর নিচে দেখতে পাচ্ছি আমরা কন্টিনিউ। ওকে, তো বিসমিল্লাহ বলে আমি কন্টিনিউ ক্লিক করলাম। তো কন্টিনিউ ক্লিক করলে এরকম একটা লম্বা পপ আপ দিবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, আপনি বিস্তারিতভাবে পড়ে নেবেন কিন্তু এটা জিনিসটা। না পড়ে আপনি জাস্ট ক্লিক করবেন না, কারণ প্রত্যেকটা জায়গায় একটা নিয়ম নীতি আছে। তো এগুলো যখন আপনি সঠিকভাবে বুঝতে পারবেন, মানতে পারবেন, তখন কিন্তু আপনার জন্য ইজি হবে। তো এখানে কি করলাম, আমরা কিন্তু বলবো চেঞ্জ টু পাবলিক। ওকে, এখানে দেখবেন চেঞ্জ টু পাবলিক, তো আমরা চেঞ্জ টু পাবলিক ক্লিক করলাম। তো এখানে একটা দেখেন 3 দিন সময় নিয়েছে। ওকে, এটা কিন্তু 3 দিনের মধ্যে ফেসবুকের টিমস এটা রিভিউ করবে। করার পরে যদি আপনার সকল কিছু ঠিক থাকে, অর্থাৎ আপনি প্রতিনিয়ত ফেসবুক গ্রুপসের মধ্যে যে আপনার মেম্বার আপনারা পোস্ট করেন, সেগুলো নিয়ম নীতি ফলো করেন, খুব ভালো ধরনের কন্টেন্ট আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু এটা বলতে পারেন যে এটা কিন্তু অটোমেটিকলি পাবলিক হয়ে যাবে। 3 দিন সময় নাই, অনেক সময় হয়ে যায়, সাথে সাথে হয়ে যায়। আবার অনেকে দেখা যাচ্ছে 3 দিন সময় পরে আবার রিজেক্ট হয়ে যায়। তো এটা কিন্তু আপনি চাইলে এই সেম সিস্টেমে আপনি এটাকে দেখেন, এখানে একটা কিন্তু একটা পপ আপ এসে গেছে, যদি আপনারা লক্ষ্য করেন খুব সুন্দর করে।
এখানে দেখেন রিমাইন্ডার দিয়ে দিয়েছে। রিমাইন্ডারের মধ্যে কি বলছে, ইউ ক্যান ক্যান্সেল দি চেঞ্জ দি পাবলিক অ্যান্ড দ্য নেক্সট 30 days ওয়ার টেল মেম্বার অফ দ্য গ্রুপস উইল চেঞ্জ বি সুন। অর্থাৎ আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন যে 3 দিনের মধ্যে এটা কিন্তু অটোমেটিকলি পাবলিক গ্রুপ হয়ে যাবে। তো ইনশাল্লাহ আশা করি আমি বিষয়টা কমপ্লিটলি বুঝাইতে পেরেছি, দেখাইতে পেরেছি। কারণ অধিকাংশ মানুষ হয় কি ভিডিওটা টেনে টেনে দেখার কারণে অনেক বিষয় বুঝতে পারে না। আমি কিন্তু এর আগেও কিন্তু বেশ কি বলতে পারেন ৫-৬ বছর আগে, প্রায় ৪-৫ বছর আগে আমি কিন্তু এই রিলেটেড ভিডিও বানিয়েছিলাম এবং এই গ্রুপটা নিয়ে বানাইছিলাম। একটা পাবলিক গ্রুপ প্রাইভেট করছিলাম, প্রাইভেট থেকে পাবলিক করছিলাম। তো আমি সেখানে কিন্তু বুঝিয়েছিলাম যে একবার যদি পাবলিক গ্রুপ প্রাইভেট করেন সেটা কিন্তু পাবলিক হতো না। কিন্তু এখন রিসেন্টলি বেশ কিছুদিন ধরে দেখতেছি যে আপনার অনেক প্রাইভেট গ্রুপ পাবলিক করা যাচ্ছে। তো আশা করি আমার ভিডিওটা কমপ্লিটলি আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে, ইনফরমেশনফুল মনে হয়, আর এটা যদি আপনার যেদিন ৩ দিন সময় নিয়েছে ৩ দিনের মধ্যে যখন এটা পাবলিক হয়ে যাবে তখন কিন্তু আমি এই শর্ট আকারে এই ভিডিওটা আপনি আমার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সকল সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। তখন আর লম্বা করে ভিডিও দেওয়ার দরকার নেই। আমি চেষ্টা করবো ওই ভিডিওটা যখনই পাবলিক হয়ে যাবে এই গ্রুপটা, তখনই শর্ট ভিডিও করে আমি আমার ইউটিউব চ্যানেলে শর্টেও আপলোড করে দেবো এবং আদার্স প্ল্যাটফর্মেও দেখতে পারবেন। তো এই ছিল ভিডিও। ভিডিও ভালো লাগলে, ইনফরমেশন ফুল মনে হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।